অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা সম্পূর্ণভাবে হেলদি এবং টেস্টি। তোমরা বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে। এই দেখো, এখানে আমি খাসির মেটে নিয়ে নিয়েছি, মেটেগুলোকে টুকরো করে নিয়েছি। আর এইদিকে তোমরা দেখলেই চর্বিগুলোকেও কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আজকে রাতে হবে রুটি আর তার সাথে এই মেটি কষা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর আলু কেটে নিয়েছি। আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দেখো, শুকনো লঙ্কার মধ্যে গরম জল দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাগুলোকে গরম জলে খানিকক্ষণ ভিজতে দেবো, এতে কিন্তু টেস্ট ভীষণ ভালো আসে। তারপরে দেখো, কড়াইতে তেল গরম করে দিলাম। তেলটা দিয়ে ভালো করে নেড়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তার আগে আমি একটু চিমনিটাকে চালিয়ে নিচ্ছি, এতে কিন্তু ধোঁয়াটা যেটা উঠবে সেটা ঘরে যাবে না, সেটা চিমনিই টেনে নেবে। আর এই দেখো, এইদিকে আমি আলুটা দিয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে ভেজে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি আজকে মেটে চচ্চড়িটা বানাবো। চচ্চড়ি মানে মেটে কষাই বলতে পারো। আর এই মেটে কষা তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই জানো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংসের মেটে খাই না, আমি খাসির মাংসের মেটেটা আমি ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে রাতের বেলা তো রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। এই দেখো, আলুটা ভাজতে দিয়ে আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম, এতে আলুটা না খুব সুন্দর টেস্টও হয় আর কালারটাও ভীষণ ভালো হয়। আর তারপরে দেখো, এদিকে মিক্সারে আমি দেখলেই আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এরম পরিস্থিতিতে আলুটাকে আমি ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো। দেখো, ফোড়নে আমি কী নিয়েছি: জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখো, ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দেব, এটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে দেব হচ্ছে পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাই দেব। আর একটা কথা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে একদিন তোমাদেরকে দেখানোর জন্য একটা রেসিপি, সেটা হচ্ছে শোল মাছ দিয়ে ডালের বড়া দিয়ে আমের টক। একটা ইউনিক রেসিপি, অনেকেই কমেন্ট করেছো। আমি আশা করব তোমাদের সকলকে দেখানোর জন্য। দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে মনে হলো আর একটা পেঁয়াজও প্রয়োজন। তারপরে দেখো, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটাকে ঢেলে নিলাম। তারপরে ওটার মধ্যেই শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সেটা দিয়েও আমি পেস্ট করে নেব। নিয়ে আমি একটা সুন্দর একটা তৈরি করে নেব মশলা, যেটা আমার রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। আমি এই সমস্ত মশলা দিয়েই রান্নাগুলো করেছি। তোমরা কিন্তু এভাবে রান্নাটা করো, ভীষণ ভালো লাগবে। দেখো, পেঁয়াজ দেওয়ার পরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা প্রথমে দিলাম। আমি একে একে মশলাগুলো দেব, এতে রান্না ভীষণ ভালো হয়। রান্না কখনোই চটজলদি খুব তাড়াহুড়ো করে রান্না আমি করি, ভীষণই অল্প সময়ে রান্না হয় সেটাই করি। কিন্তু রান্নাটাকে না আমি খুব ধরে ধরে করতে পছন্দ করি, মানে এতে রান্নার সুস্বাদু ভীষণ ভালো হয়। রান্নাটা মোটেই হচ্ছে গিয়ে দিলাম হয়ে গেল না। এই দেখো, এদিকে আমরা রুটি খাবো, গরম গরম রুটি আর হচ্ছে মেটে কষা, সে কারণে হচ্ছে আটাটাও মাখা হচ্ছে। এরপরে আমি দিলাম শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, শুকনো লঙ্কা, জিরে, ধনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। একটা টমেটো কিন্তু আমি এই মশলাতে গোটা দিয়েছি, আর একটা টমেটো আমি পরে বাটবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তারপরে এরম পর্যায়ে কিন্তু আমি মেটেগুলোকেও দিয়ে দিয়েছি। মেটেগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো। আর মেটে এরমভাবে সুন্দর করে না কষালে কিন্তু একদম ভালো লাগে না। দেখো, যে একটা বললাম না যে আমি একটা আলাদা টমেটো হচ্ছে পেস্ট করতে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে দেখো, হলুদের গুঁড়ো, নুন এগুলোকে অ্যাড করে আবারও সুন্দরভাবে কষাবো। তোমরা অনেকেই বলেছো যে তোমাদের নামগুলো ভিডিওতে নেওয়ার জন্য, তো চলো সেই নামটাই এখন হচ্ছে নিয়ে নিই।
তো তোমরা শ্যামল মুখার্জি বর্ধমান থেকে বলেছো যে তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, তো অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভিডিও দেখো আর পাশে থেকো। আচ্ছা, তারপরে হচ্ছে সুস্মিতা নন্দী বলেছো বালুরঘাট থেকে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার রান্নার ভিডিও পোস্ট করো, তোমার রেসিপিও খুব ভালো লাগে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভিডিওগুলো দেখো আর পাশে থেকো। তো সবার নাম তো একদিনে নেওয়া সম্ভব না, অন্য কোনো ভিডিওতে আবার অন্য কারোর নামই ও আর একজনের নাম সেটা না নিলেই নয়। সেটা হচ্ছে মুকেশ ত্রিবাণী, যিনি হচ্ছে ব্যাঙ্গালোর থেকে দেখছেন ভিডিওটা। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা যে আমার এই ছোট ছোট ভিডিওগুলো যে আপনাদের দেখতে এত ভালো লাগে, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করুন, আমি ভিডিও কোনো উদ্দেশ্য নিয়ে বানাই, আমাদের প্রত্যেক দিনেই ছোট ছোট জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করতাম, ভিডিও করতাম, যে তোমরা যে এত ভালোবাসা দেবে। তোমরা অনেকে আমার মেয়ের জন্য অনেক ভালোবাসা দিয়েছো, সেটা আমার কাছে অনেক বড় পাওনা, ভীষণ ভীষণ বড় পাওনা। কারণ আমার মেয়ে আমার জীবনের সব থেকে জীবনের প্রথম উদ্দেশ্য, প্রথম প্রায়োরিটি আমার জীবন, আমার মেয়ে। আমার জীবনে আমি আমার মেয়ের জন্য পৃথিবীর সবটা করতে পারি, আর তাকে তোমরা এত ভালোবাসা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো আমি হচ্ছে ডুমো করে যে চর্বিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেও দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এদিকে রুটি তৈরি করা হচ্ছে। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে, পুরো রাতটা পুরো জমে ক্ষীর। আমি অসম্ভব মজা করে আমরা খাওয়া দাওয়া করেছি, আর ইভেন আমরা এসির ঘরে এসে বসে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে। তো ভীষণ ভালো আমাদের দিনটা কেটেছে খাওয়া দাওয়ার সাথে। তো তোমরা কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা তোমাদের। এরপরে আসছি অন্য কোনো ভিডিওতে, দেখা হচ্ছে অন্য আরও একটা নতুন কোন রেসিপি নিয়ে। তো তোমরা রাতে কে কী খেলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে।